চট্টগ্রামে বাজার দর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে আজকে সবজি সহ অন্যান্য পণ্যের দাম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি অভিযোগ করছেন এবং বিক্রেতারা কি বলছেন? চট্টগ্রামের বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় একটু কমেছে, কিন্তু সেটি এখনো আসলে সাধারণের নাগালের বাইরে, কেননা বেশিরভাগ সবজির দামে আসলে 180 এরকমই বিক্রি হচ্ছে। যেমন গত সপ্তাহে যেই সবজি ছিল 120 টাকা, সেটা 100 টাকা বিক্রি হচ্ছে এখন। যেমন ঝিঙ্গা গত সপ্তাহে 120 টাকা ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 টাকা, বরবটি 100 টাকা, ঢেঁড়স 80 টাকায় বিক্রি হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামে মূলত দুই জায়গা থেকে সবজি আসে। একটি হচ্ছে চট্টগ্রামের যে দক্ষিণ যে জেলাগুলো আছে, সে যেমন সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, এইসব অঞ্চল থেকে মূলত চট্টগ্রামের সবজিগুলো আসে। আর এর বাইরে কুমিল্লা সহ যশোরের অঞ্চল থেকে সবজি আসে। যেহেতু চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া এইসব অঞ্চলে দিন আগে বন্যা হয়েছে এবং যার কারণে সবজি ক্ষেত তলিয়ে গেছে, ওই কারণে আসলে মূলত ওখান থেকে সবজির যে সরবরাহ সেটি কমে গেছে। এই কারণে এখনো সবজির যে বাড়তি দাম, এবং বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ার কারণে মূলত এই বাড়তি দাম। ফলে নতুন করে সবজি আসলে পরে তখন হয়তো দাম কিছুটা কমবে। আর এর বাইরে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের মাছের বাজারের দাম বেশ চড়া, বিশেষ করে সামুদ্রিক মাছ। আপনি জানেন যে এখন বৃষ্টিপাত হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে সবসময় মাছ ধরার ট্রলারগুলো সাগরে যেতে পারে না। এই কারণে আমরা দেখছি যে প্রতি সপ্তাহে এখানে যে মাছের দাম, এটা গত সপ্তাহের তুলনায় আজকে সব ধরনের মাছের দাম কেজি প্রতি 150 টাকা কিন্তু বাড়তি। আর এর বাইরে আমরা যদি শিং মাছের, মিঠা পানির মাছের কথা বলি, মিঠা পানির মাছও দাম বাড়তি। বিশেষ করে রুই কাতলা 400-450 টাকা বিক্রি হচ্ছে। যেগুলো একটু বড় সাইজের সেগুলো 550-600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং যেই সামুদ্রিক মাছ যেগুলো গত সপ্তাহে বিক্রি হয়েছিল 200-250 টাকা, সেই এখন 280-300 এমনই আসলে বিক্রি হচ্ছে। আর এর বাইরে মুরগির কথা যদি বলি, মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি, সেটি গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা। এবং এখানে ক্রেতারা মূলত যেটি বলছেন, তারা বলছেন যে এখানে যে বাজার মনিটরিং যে বিষয়টি, সেটি আসলে নেই। এবং এখানে বাজার যখন তদারকি করতে আসে তখন দাম হয়তো কিছুটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু টিম চলে যাওয়ার পরে সেই দামটি আসলে থাকে না। ফলে তারা চাচ্ছেন যে আসলে উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত আসতে কি পরিমাণ খরচ হয়, তো সেই যদি একটু মনিটরিং থাকে তাহলে ক্রেতাদের একটু কেনাকাটা করে আসলে স্বস্তি পায়। রাজীব, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।